আজ কোনো আর রেসিপি না, শুধু খাওয়ার মুহূর্ত। ঘরোয়া খাবার, সহজ স্বাদ আর একটু শান্ত সময়। কোনো অতিরিক্ত মশলা না, কিন্তু স্বাদ একদম পারফেক্ট। আমি প্রথমেই শুরু করতেছি বাঁধাকপি দিয়ে। আমি বাঁধাকপিটাকে পছন্দ করি ছোট চিংড়ি মাছ দিয়ে। আমরা সবসময় এই বাঁধাকপিটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। এতে বাঁধাকপির স্বাদটা হয় অতুলনীয়, এবং বাঁধাকপির সাথে যদি একটু ঘ্রাণযুক্ত বোম্বাই মরিচ হয়, তাহলে আর তো কোনো কথাই নেই। যে খেয়েছো সেই বুঝতে পারবা এর স্বাদ কতটা অতুলনীয়। এবং আমার খুব পছন্দের একটি মাছ সুরমা মাছ। আমি সবসময় ট্রাই করি এই সুরমা মাছটা আমাদের মাছের তালিকায় রাখার জন্য। তো সুরমা মাছটা ভুনা করে রান্না করা হয়েছে এবং খুবই কম তেলে ভাজা হয়েছে। তোমরা চাইলে কিন্তু সুরমা মাছটাকে প্রচুর পরিমাণে খেতে পারো। এই সুরমা মাছটা কিন্তু খাওয়ার শরীরের জন্য অনেক ভালো, কারণ এটা সাগরের মাছ। এই সুরমা মাছটা যখন তুমি ভেঙে ভাতের সাথে মাখো মাখো করে একটু বোম্বাই মরিচ অ্যাড করে মুখে দিবে, দেখবে যে খাবারের স্বাদ হবে অতুলনীয়। আমি খুব বেশি পছন্দ করি সুরমা মাছটা। এখন শাকের সময়। শীতের সময় যত শাক পাওয়া যায় তার মধ্যে আমার খুবই পছন্দের একটি শাক পালং শাক। পালং শাকটাকে একটু ঝোল ঝোল করে যদি রান্না করা হয় আলু দিয়ে, তাহলে দেখবা খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আমি কিন্তু প্রতিদিন আমার খাবার তালিকায় একটি না একটি শাক রাখবই। তবে পালং শাকটা কিন্তু আমাদের অনেক বেশি খাওয়া হয়। আর এই পালং শাকের সাথে সাথে তুমি যদি বোম্বাই মরিচ রাখতে পারো, তাহলে তার কোনো কথাই নেই। তবে চেষ্টা করবো ঘ্রাণযুক্ত বোম্বাই মরিচ খাওয়ার জন্য। এতে হয় কি, ঝাল কম, ঘ্রাণটা বেশি থাকে। আর মাছ আমার কাছে, তো যেহেতু আগেই বলেছিলাম যে সুরমা মাছটা কিন্তু আমার অনেক পছন্দের একটি মাছ। আর সুরমা মাছের মাথা খেতে কিন্তু একদম ইলিশ মাছের মাথার মতো। তোমরা যারা খেয়েছো তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারে, এবং কার কার সুরমা মাছ পছন্দ তারা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। তোমরা দেখতে পারতেছো কিন্তু আমার মাছের মাথা কিন্তু খাওয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কারণ আমার কাছে এই মাছের মাথাটা কিন্তু একদম ইলিশ মাছের মাথার মতো লাগে। তো আমি কিন্তু ভিডিওটা কিন্তু অনেক স্পিড করে দেওয়া হয়েছে, কিন্তু আমি এই খাবারটা কিন্তু একদম আস্তে আস্তে কিন্তু খেয়েছি। কারণ ধীরে ধীরে খেলে খাবারের আসল স্বাদ বোঝা যায়। গরম খাবার, নরম ভাত আর পরিচিত ঘরের গ্রান, এই ধরনের খাবার শুধু পেট ভরায় না, মনটাকেও শান্ত করে। দিনের সব ক্লান্তি যেন একটু কমে যায়। এবং সব শেষে আমি কিন্তু একটু মুরগির মাংস নিয়েছি এবং বোম্বাই মরিচ। মুরগির মাংস অবশ্যই খেতে পারো প্রোটিনের জন্য। তা যারা আসলে ডায়েট করে তারা প্রতিদিন মাছ এবং মুরগি দুটোই কিন্তু তোমাদের তালিকায় রাখতে পারো। তবে অল্প অল্প করে খাও, তাহলে কিন্তু অনেক ভালো হবে। যদি এই রকমের ঝোল ঝোল রান্না হয়, তাহলে কার না খেতে ভালো লাগে। আর আমার কাছে কিন্তু মাখো মাখোর থেকে কিন্তু বেশি ঝোল খাবারটাই বেশি ভালো লাগে। আর এভাবে চেটেপুটে খেতে তো আসলে কোনো কথাই নেই, আমার কাছে অনেক ভালো লাগে একদম ক্লিন করে খেতে। তো খাবার যদি মনে শান্তি আনে, তাহলে সেটাই সবচেয়ে ভালো খাবার। ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।